তুমি হাসো মাদুরকে ধরে নিয়ে এসে, আর স্রষ্টা হাসে তোমার বোকামি দেখে। সে ইট ডিপেন্ডস কার বিশ্বাস, কার নীতি আদর্শ কিরকম তার উপরে। 21 লেখে তারপরে আরো 21টা 22টা শূন্য দিলে সম্ভবত যা হয়, সেই পরিমাণে গ্রহ নক্ষত্র আছে মহাবিশ্বে। বিজ্ঞান বলে আর কি, আসলে বিজ্ঞান কতটা জানে, কত দূরে গেছে, সেটাও তো একটা প্রশ্ন। এইরকম পৃথিবী, একটা গ্রহ নক্ষত্র মানেই তো এরকম এক একটা পৃথিবী। পৃথিবীর মহাবিশ্ব যে কত বড়, আসলে সে সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই, স্রষ্টাই ভালো জানে। আর আগেই বলছি, এটা নির্ভর করে মানুষের বিশ্বাসের উপরে। কেউ যদি বিশ্বের কোনো স্রষ্টা নাই, দ্যাটস রাইট, তার তার কাছে এটা। আর আমরা যারা বিশ্বাস করি যে এই মহাবিশ্বের স্রষ্টা একজন আছেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তার কথা আবার আলাদা। তুমি যতই বাহাদুরি দেখাও, তুমি কতদিন বাঁচবে? একটা মানুষ কতদিন বাঁচে? পৃথিবীর বয়স কত? কতকাল থাকে একটা মানুষের যৌবনের শক্তি, সামর্থ্য কিংবা ক্ষমতা? মহাকালের সাথে তুলনা করলে সেটা অত্যন্ত নগণ্য, কয়েক সেকেন্ডে, বা তারও কম হতে পারে। সো এই যে পৃথিবীতে একটা অরাজক অবস্থা, মন চাইলে আরেকজন লোককে, এক দেশের একটা প্রেসিডেন্টকে উঠাই নিয়ে আসলো, এর পরিণতি কি? কি বার্তা দেয়? কানাডা তারা নেবে, গ্রিনল্যান্ড তারা নেবে। আমি তো বলি সারা পৃথিবীটা নিয়ে নিলেই তো পারে, সমস্যা কোথায়? এই পৃথিবীতে এই রাষ্ট্র মানুষই তো গায়ের জোরে সৃষ্টি করছে। মানুষের জন্য শুধু পাসপোর্ট, ভিসা। কোনো পশু পাখি মাছ প্রাণীর লাগে? লাগে না। মানুষ কেন এত লোভী হয়? মানুষ কেন এত নৃশংস হয়? মানুষ কেন এত নির্লজ্জ হয়? আমার আসলে এগুলো খুব জানতে ইচ্ছা করে। আবার উত্তরও নিজেই পাই, কোরআন হাদিসে তো আছে। আপনি যে কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে, উনি কি করেছেন, উনি কি করে একটা পৃথিবীকে বদলে দিয়েছিলেন, সেটা আসলে তখন আর সেটা যদি পড়ে এবং সেটা যদি রিয়েলাইজ করে, তখন সে হেদায়েত প্রাপ্ত হবে। তখন আসলে সে আর এইগুলো করবে না। কিন্তু সেটা কয়জনে পড়ে? পড়ে যখন তার যদি আগ্রহ হয়, হেদায়েত প্রাপ্ত হয়, তার ভিতরে কোনো নিজের থেকে যদি কোনো চেতনা ফিরে বা হেদায়েত হয়, সে অনুভব করে, রিয়েলাইজেশন চেঞ্জ আসে। এটা এরকম তো অহরহ হচ্ছে। বহু ধনী ধনী মানুষ, বহু ক্ষমতাবান, হঠাৎ করে দেখা যায় যে মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করছে, সে প্রচুর দান খয়রাত করে, সে প্রচুর জনহিতকর কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, ইসলামের প্রচার করে। যাই হোক, তো সেটা হলো একটা ভিন্ন কথা। কিন্তু এই যে অরাজক পরিস্থিতি, রাষ্ট্রে রাষ্ট্রে হিংসা, মানুষে মানুষে হিংসা। আমরাই তো এমন একটা রাষ্ট্র, যে এই রাষ্ট্রটা আর এক দেশ থেকে এখানে তারা ডিকটেট করবে। বাহ, কি দারুণ! এবার মন চাইলো একটা লোককে ধরে নিয়ে আসলো। আসলে সমস্যাটা ওইসব দেশেও থাকে, ওইসব দেশেও থাকে। এই জন্য আমি বলতেছি, ওরা যদি জনগণের সমর্থন নিয়ে 100% জননন্দিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতো, তাহলে এটা ঘটতো না। যেমন আমি যতদূর বইতে পড়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আয়েশা, সেই সময়কার ইহুদি খ্রিস্টান রাজা বাদশাদের প্রতিনিধি, যখন দেখছে যে ওনার অজুর পানি নেওয়ার জন্য হাত পেতে বসে থাকতো মানুষে, ওনার জন্য জীবন দিতে তারা উদগ্রীব হয়ে থাকতো। ওনারা বলছে, এই লোককে তো এই মোকাবেলা করা খুব মুশকিল, কারণ এই লোকের জন্য মানুষ জীবন দিতে খুশিতে প্রস্তুত। এখনও তো নবী মুহাম্মদের জন্য আমরা কিন্তু বলছি, নবী মুহাম্মদকে আমার জীবনের চাইতে বেশি না ভালোবাসলে সে তার উম্মতেই না, সে মুসলমানই না। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। আর এটাই তো শক্তি। একটা দেশের প্রেসিডেন্ট বা শাসনকর্তা যদি জনগণের
আস্থাভাজন না হয়, শ্রদ্ধাভাজন না হয়, জননন্দিত না হয়, জনগণের উপর যদি ভরসা না করে, নিজেই যদি করে লুটপাট, অত্যাচার, জুলুম, নির্যাতন, তাহলে তো আসলে আর কিছু থাকে না। সে তো বা বহিঃশত্রুর কাছ থেকে সে বা কীভাবে তাদেরকে সে ফেস করবে? নিজের লোকেরাই পছন্দ করে না, সে ঘরের শত্রু বিভীষণ। এরা তো আসলে সমস্যা দুই দিকেই আছে। একদিকে তারা জননন্দিত না, জনগণের প্রতি নিবেদিত না, আবার বাইরের সাথেও শক্তিশালীও না। এমন যদি হতো, এমন এই যে নর্থ কোরিয়া এমন এক যন্ত্র বানায় বসে রয়েছে, সাপোর্ট দিচ্ছে, চায়না সাপোর্ট দিছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু এখন ওইখানে গিয়ে তো নাক গলাবার সাহস পায় না। তো ভেনেজুয়েলা কাছে হোক, যাই হোক, আজকে যদি ভেনেজুয়েলার হাতে মারণাস্ত্র থাকতো আর ভেনেজুয়েলার শতভাগ জনগণ যদি এর পক্ষে থাকতো, তারা জীবন দিয়ে দিত। যাই হোক, তো এই যে শক্তি প্রয়োগ, কিন্তু এর পরিণতি কী? পৃথিবীতে এই রকম কাজের এরপরে কি হতে যাচ্ছে, কি হবে আমরা জানি না, কিন্তু ন্যাচারালি এগুলোর পরিণতি ভালো হয় না। ভিয়েতনামে কি হয়েছে, আফগানিস্তানে কি হয়েছে, ইরাকে কি হচ্ছে, লিবিয়াতে কি হচ্ছে, অশান্তির সৃষ্টি করে কোনো মানুষের প্রতি জুলুম নির্যাতন করে কেউ কি সহি সালামতে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে? সো তুমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসে খুব দম্ভ দেখাচ্ছ, হাসতেছ, আর উপরওয়ালা যিনি আছেন মূলত হতে পারে যে তিনি আসলে ভিন্ন কোনো পরিকল্পনা এঁটে রেখেছেন, সেটা শুধু দেখার বিষয়। তবে ইতিহাস এটাই বলে যে ওই যে মানুষ, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, তুমি যা ভাবো শেষটা ভাবে হয়তো ভিন্ন রকম। দেখার পালা, অপেক্ষার পালা। তো এই আসল শেষ কথা এটাই যে আসলে জুলুম নির্যাতন করে কেউ রেহাই পায় নাই, পাবে না, আর পাওয়া সম্ভাবনা, পাওয়া অযৌক্তিক। সো আমরা দেখতে চাই যে আসলে এর শেষ পরিণতিটা কি হয়। অল্প সময় 1-2 বছরের ভিতরেই এটা জানা যাবে, দেখা যাবে ইনশাআল্লাহ যে এই পরিণতিটা কি হচ্ছে। তো আমি নতুন প্রজন্মকে বলবো যে এইসব বিষয় ওয়াকিবহাল থাকার জন্য, এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য, যে কি ঘটতেছে, কি শিক্ষা আমাদেরকে দিছে। আজকে ইসলাম যে ইনসাফের কথা বলে গেছে, আইনের শাসনের কথা বলে গেছে, ওদের কংগ্রেস হাউসে লেখা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ল মেকার। আসলেই তো তাই। তো কিন্তু উনি তো কোনো সহায় সম্পদ, বলছি তো, ওনার জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত থাকতো। উনি কোনো সহায় সম্পদ, মোহাম্মদ টাওয়ার, অমুক টাওয়ার, আহম্মদ টাওয়ার তো 2-4টা করে থুয়ে যেতে পারতেন, উনি তো কিচ্ছু করেন নাই। ওনার ঘরে তো কপর্দকহীন অবস্থায় উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তেল জ্বালানোর মতন, কপিতে জ্বালানোর মতন তেল ছিল না ওনার ঘরে। একটা স্বর্ণ মুদ্রা ছেলে বলছে এক্ষুনি দান করে দাও। বাবা, ঠিক না, এগুলো ঠিক না। এগুলো সাপোর্ট করার কোনো নৈতিক ভিত্তি নাই, এগুলো সাপোর্ট করার কোনো যুক্তি নাই, এগুলো নিয়ে মাতামাতি করা খুবই খারাপ, খুবই খারাপ। একটা দেশ স্বাধীনভাবে চলবে, তাদের তারা বুঝবে, অসুবিধা কী? কিন্তু তুমি সেখানে গ্রিনল্যান্ড নিবা, সব আমেরিকার সব তোমার, কানাডা তোমার 37তম অঙ্গরাজ্য, পুরা আমেরিকা মহাদেশ তোমার। জানি না, এটা নিতেও পারে, দেখা যাক, আল্লাহ ভরসা।